ডিসক্লেমার, এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। এতক্ষণ হয়ে গেল, মাছ কেন? মাছের ছায়া দেখতেও পারলাম না। এবে কি মাছ ধরা যায়? পাড়া কখন ছিপ পেড়ে গেছে, এখানে মাছ ধরতে পারলাম না। বাড়া কিরে শোনায়, তুই এখানে এসে মাছ ধরছিস আর ওখানে পানুর দোকানের সামনে পুলিশরা তোর মামার সেটা ভাঙছে। কি বলিস বাড়া? আমার মামা তো বলচ্চোদা, কারোর গাড়ি কাটি করে না, তা কি কারণে মারছে? তা আমি কি করে বলবো? আমি যেটা দেখলাম সেটা এসে বললাম তোকে। তাড়াতাড়ি চ, মামাকে বাঁচাতে হবে তো। তাড়াতাড়ি চ, মামার মনে হয় চোখ মুখ পিলা করে দিচ্ছে। তুই চ, তুই হেঁটে হেঁটে যাবি, সাইকেলটা নে। ও চ চ। এ ভাই, তাহলে তুই যা, আমি চলে গেলাম। স্যার মারবেন না স্যার, স্যার মারবেন না, স্যার মারবেন না, ছাড়ুন স্যার। মামা, এই পুলিশে তোমাকে মারছে কেন? আর কি কারণে মারছে বাড়া? আর বলিস না রে ভাগ্নে। কে রে তুই? স্যার, এই লোকটা হচ্ছে আমার মামা। একে মারছেন কেন? তোর মামা বুড়ো হয়ে গেছে, তাও এখন অ্যান্টেনা দাঁড়ায়। স্যার, কিছু বুঝতে পারলাম না তো। তোর আর অত কিছু বুঝে লাভ নেই, তুই তাড়াতাড়ি 2000 টাকা দে আর তোর মামাকে নিয়ে যা এখান থেকে। এখানে থাকলে আরো মারবো। না না, যত টাকাই লাগুক মামাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, নয় পুলিশটা মেরে মামার গাড় ফাটিয়ে দেবে। এ নিন স্যার, আপনার পকেটটা গরম করে দিলাম। শরীর বাচ্চা, টাকার দিদি বলে বেঁচে গেলি। তাড়াতাড়ি খোল রে ভাগ্নে, ওই বুকাচোদা পুলিশ আমাদের মেরে গাঁট ফাটাই দিচ্ছে। তাড়াতাড়ি খোল। আরে সায়ক, বাসন মাজতে মাজতে জীবনটা শেষ হয়ে গেল। কেন যে বিয়েটা করতে গেলাম। কখন ছেলেটা মাছ ধরতে গেছে, এখনো বাড়ি ফিরে আসেনি। যাই বাপের বাড়িতে ঘুরে আসি, দেখি ছেলেটা আছে নাকি। ও বৌদি, তোমার বাড়ি এসছে নাকি আমার ছেলে? তোমার ছেলে? তোমার ছেলে তো আসেনি আমার বাড়িতে। আর বলো না, কখন গেছে মাছ ধরতে, এখন বাড়ি ফিরে নিয়ে শুয়োরের বাচ্চাটা। ও মাছ ধরতে গেছে, তাহলে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তুমি তো টেনশন করো না তো। তা বৌদি, দাদা কোথায়? বাড়িতে দেখতে পাচ্ছি না তো দাদাকে। তোমার দাদার কথা আর বলো না। দেখো কোথায় মদ মারাচ্ছে গিয়ে। সারাদিন মদ মারাবে আর আমাকে রাতে এসে জ্বালাবে। কি আর বলবো, দাদাটা মানুষের মতন মানুষ হলো না, মাথা সিধা হয়ে রইলো। কি আর করে। আচ্ছা বৌদি, আমি তাহলে বাড়ি গেলাম। আর যদি তোমার বাড়িতে আমার ছেলেটা আসে, বাড়িতে পাঠিয়ে দিও। মামা, এখানে একটু বসো। মামা, ওই যে পুলিশটা তোমাকে মারছিল কেন? আর বলিস না রে ভাগ্নে, আজকে বাজার করতে বেরিয়েছিলাম, হাতে ছিল মোটে 100 টাকা। 100 টাকায় কি আর বাজার হয়? তাই আমি দেখলাম। কি দেখলে বাড়া? দেখলাম বাজারের পাশে এক বোকাচোদা কম দামে মদ বিক্রি করছে। তুমি বাজারের টাকায় মদ কিনে খেয়েছো? মামি যদি জানতে পারে, তোমার ভুদা ভেঙে খাটে শুয়ে রাখবে। তুই কিছু কর না ভাগ্নে। আমি কিছু করতে পারবো না বাড়া, আমি মামিকে ভুদা ভাঙা ভয় পাই। দেখ দেখ না ভাগ্নে, আমি তোর মামারে হারামজাদা। নিজে বাঁচলে বাপের নাম, তুমি তো মামা হও বাড়া, তুমি গার মারাও।
ওই তো ওখানে মামা ভাগ্নে বসে পানুর দোকানের সামনে নাকি সেটা ভাঙা মার খেয়েছে, জিজ্ঞাসা করে আসি ওরা। কি গো মামা, কি শুনলাম তুমি নাকি পুলিশের কাছে সেটা ভাঙা মার খেয়েছো? আরে তুই জান, আরে গুদমারানি। ঠিক আছে যাচ্ছি ওরা, কারো ভালো করতে নেই ওরা। তোমরা মামা ভাগ্নে গাড় মারাও, আর তোমার বাল ছেড়ে গেছে। তাহলে ভাগ্নে কি করবো তাহলে আমরা এখন? শোনো মামা, তুমি যা কীর্তি করেছো তোমাকে এখন বাড়ি নিয়ে যাওয়া যাবে না। তুমি এখন যদি বাড়ি যাও মামি তো তোমাকে মারবে, তার সাথে আমাকেও মারবে। তাহলে ভাগ্নে কোথায় যাবো তাহলে আমি এখন? তাহলে তুমি গান মারাও, আমি পালাই চলে যাচ্ছি। হে ভাগ্নে, তুই যাস না আমাকে ছেড়ে, তুই চলে গেলে মামির কাছে কাঁপকে মরতে হবে আমাকে। কি রে? নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের নতুন ভিডিও মামা ভাগ্নে ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের কাছে পাঠাবেন। আমরা আরো আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আমাদের একটু দেরি হচ্ছে ভিডিও বানাতে, আমরা জানি তোমরা ওয়েট করে রয়েছো আমাদের জন্য। আমরা এখন এইচএস দিচ্ছি, তো একটু টাইম লাগছে। আশা করছি পরীক্ষার পরে তোমাদের জন্য প্রত্যেক মাসে 3-4টে করে ভিডিও বানাতে পারবো। তোমাদের কাছে তাড়াতাড়ি আমরা আসতে পারবো ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।